আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা আমার নতুন বাসা থেকেই শুরু করেছি, মানে আমাদের নতুন বাসা। আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো নতুন বাসায় উঠে গিয়েছি। আসলে হঠাৎ করে ওঠা, একদম হুটহাট। আমাদের যেদিন বাসায় ওঠার কথা ছিল তার দুদিন আগে আমরা বাসায় উঠে গিয়েছি। আর এখন গোছগাছও শুরু করে দিয়েছি, মানে গোছানো শুরু করে দিয়েছি, বাসাটা গোছানো। একা হাতে তো ওইভাবে সব কিছু এক দুই দিনের মধ্যে গোছানো যায় না, আস্তে আস্তে করছি, আস্তে আস্তে গোছাচ্ছি বাসা। এটা হচ্ছে পরের দিন সকালবেলা একটু ভিডিও করেছিলাম। সন্ধ্যার দিকে হচ্ছে আমরা বাসা চেঞ্জ করেছি, রাত হয়ে গিয়েছিল, 2টা রাত বেজে গিয়েছিল বাসা একটু ঠিকঠাক করতে। তারপর ওভাবে সব কিছু রেখে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালবেলা উঠে একা হাতে যতটুকু পেরেছি একটু টুকটাক গোছগাছ করেছি। আদিতার বাবা তো অফিসে চলে গিয়েছিল, সে তো আর দিনে ছিল না, আমি একা একাই একটু একটু করে করেছি কাজ। আর এদিকে হচ্ছে রান্না বান্নাও তো করতে হবে, খেতে তো হবে। আর পুরনো বাসা থেকে সব কিছু একেবারে নিয়ে আসিনি, টুকটাক কিছু রেখে এসেছি, যেহেতু রাত হয়ে গিয়েছিল ওইভাবে সব কিছু আনা যায়নি। আর যে লোক ভাড়া করা হয়েছিল, গাড়ি ভাড়া করা হয়েছিল, তারা তো ওইভাবে টুকটাক কিছুই আনে না। বড় বড় জিনিসগুলো সেগুলো শুধু নিয়ে আসে, যে ভারী ভারী জিনিসগুলা। তাই হচ্ছে আমাদের কিছু টুকটাক জিনিস ওগুলো আমাদের নিয়ে আসতে হবে, পরে গিয়ে গিয়ে নিয়ে আসবে। আর আমাদের নতুন বাসাটা খুবই খোলামেলা, বাহিরের দিকটা খুবই সুন্দর, জানালা দিয়ে একদম পুরো রাস্তা, মেন রাস্তা দেখা যায়, ওভারব্রিজ সেটা দেখা যায়, একদম রান্নাঘর থেকেও দেখা যায়, রুম থেকেও দেখা যায়, একদমই খোলামেলা, অনেক বাতাস ঢুকে বাসায়, খুবই ভালো লাগে আসলে, অনেক ঠান্ডা, যেহেতু 3 তলায় বাসা। আগে তো ছিলাম 4 তলায়, ছাদের গরম প্রচুর খারাপ লাগতো, এখন অনেক সুন্দর ঠান্ডা পরিবেশ, ভালো লাগে। আর বাসা ছোটোখাটো যেরকমই হোক থাকতে হয়, যেহেতু 2জন মানুষ, ওইরকম বড় বাসা নিয়ে আমাদের লাভ নাই। শুধু শুধু 3 রুম 4 রুম নিয়ে ফেলে রেখে তো আর লাভ নাই, যত রুম কাজ তত বেশি। 2 রুমই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট। এই বাসাটা হচ্ছে 2টা বেডরুম, একটা ছোট্ট ডাইনিং রুম, একটার সাথে হচ্ছে অ্যাটাচড বারান্দা, রান্নাঘর, বাথরুম, এই তো এটাই হচ্ছে আমাদের জন্য ঠিকঠাক। এদিকে সব ব্যাগপত্র এখানেই রাখা, একদম পলি ভরে ভরে ব্যাগপত্র এনেছি, কালো ওই পলিগুলো অনেক শক্ত, এগুলা ছিল বলে রক্ষা না হয় তাড়াহুড়া বেজে গিয়েছিল এগুলা করতে, টুকটাক কিন্তু আগেই গুছিয়ে রেখেছিলাম। তবুও যেহেতু রাত করে বাসা চেঞ্জ করেছি, অনেক হ্যাসালে পড়তে হয়েছিল, সব কিছু এভাবে রেখেছি, একটা একটা খুলতেছি আর একটা করে গোছাচ্ছি। যাই হোক আস্তে আস্তে করব। আর আদিতাকে তো একা একাই সামলাতে হয়, তাই অত প্রেশার নিব না, আস্তে আস্তে সব কিছু করবো, একদিনেই তো আর সব কিছু হবে না। আর বারান্দা থাকার কারণে সুবিধা হয়েছে, এরকম ছাদেও আমার সবসময় যেতে হবে না, ভারী কাপড় চোপড় শুকাতে শুধু ছাদে যাব। আর ওইরকম আর ছাদে উঠবো না, বারান্দাতেই কাপড় শুকাতে পারবো। ওই বাসায় তো বারান্দা ছিল না, বাসা এমনি ভালো ছিল, রাস্তার সাথে বাসা ছিল, নিচে মসজিদ ছিল, মাদ্রাসা। প্রথম প্রথম উঠেছি বাসা, আদিতার বাবা তো ওইদিকে এরকম চিন্তা না, হুট করে বাসা নিয়েছে। তাই হচ্ছে আদিতা ছোট থাকার কারণে ওইরকম বাসা চেঞ্জ করা হয়নি, বাসা চেঞ্জ করব করব অনেক চিন্তা ভাবনা করেছি, ভয়ে চেঞ্জ করা হয়নি, অবশেষে চেঞ্জ করলাম। যাই হোক এদিকে হচ্ছে সেলফটাও গুছিয়ে নিচ্ছিলাম, বক্সের তো অভাব নয়, টিফিন বক্স এগুলো অনেকগুলো হয়ে যায়, এগুলোর জন্যই হচ্ছে পুরো একটা সেলফ লাগে মনে হয়। এদিকে টুকটাক করে গুছিয়ে নিচ্ছে। আর হচ্ছে এই তো উপরে হচ্ছে সানসেটের মতো ছোট একটা তাক রয়েছে, এখানেও কিছু রাখা যাবে, এখানেও কিছু কিছু অমনি রেখেছি, এখনও গোছানো হয়নি, বললামই তো আস্তে আস্তে গোছাবো, পরে আবার দেখাবো অবশ্যই। আর একে হচ্ছে নিচে যেহেতু অল্প জায়গা, পুরো একটা ওইভাবে রাখা যায় না, তাই হচ্ছে অর্ধেক করে আমি রেখেছি, যেভাবে পেরেছি ওইভাবে রাখছি, পরে ঠিকঠাক করব। এখন আর ওইভাবে ঠিকঠাক করতে পারবো না। এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, হাঁসের মাংস রান্না করব, ওইটাও নামিয়ে নিয়েছি, রান্না হচ্ছে করে নিচ্ছি। আর এই রুমে রান্না করতে, রান্নাঘরে রান্না করতে এরকম গরমও লাগে না, ভালোই, যেহেতু বাতাস ঢুকে ভালোই লাগে। আর আর রান্নাঘরটা একটু ভালোই বড় আছে, আগের তুলনায় বড়, এমন না যে অনেক বড়, আগের তুলনায় বড় আছে। আগে তো একদম ছোট্ট একজন মানুষ দাঁড়ানো যাইতো, এরকম ছিল, এখনটা ভালোই বড়, এই কারণে সব কিছু দেখে শুনে নিয়েছি। আর আমাদের একটা সমস্যা হচ্ছে, এটাতে সিলিন্ডার গ্যাস, লাইন গ্যাস না, আগেটাতে লাইন গ্যাস ছিল। এটা যেহেতু নতুন বাসা তাই হচ্ছে ওইরকম লাইন গ্যাস এখন আসেনি।
আর নতুন বাসাগুলোতে এরকমই অনেক দেখেছি। নতুন বাসা বলতেই হচ্ছে সিলিন্ডার গ্যাস, সমস্যা নেই। আমার তাই হচ্ছে একবেলা রান্না, সকালে হালকা পাতলা রান্না করলে করি, না করলেও না, সেটা তো সবাই দেখে, একদম হালকা পাতলা নাস্তাই করি। আর তার জন্য শুধু বানাই একটু নুডলস বা অন্য কিছু। আর দুপুরে শুধু আমার রান্না, রাতেও রান্না না এরকম। আর এদিকে হচ্ছে ডালটাও সুন্দর ছোট্ট একটা পাতিলে রান্না করে নিচ্ছি। ছোট্ট একটা পাতিলে সবসময় ডাল রান্না করি, কারণ বেশি লাগে না, ছোট্ট পাতিলে হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, হাঁসের মাংস। হাঁসের মাংস তো আদিতার বাবার খুবই পছন্দ, আমি তো অ্যালার্জির জন্য খেতে ভয় পাই, তবুও খেয়েছিলাম, খেয়ে হচ্ছে ওষুধ খেয়ে নিয়েছি। এখন চিন্তা ভাবনা করতেছি যে সব খাবারই খাবো যেগুলো অ্যালার্জির জন্য আমি খেতে পারি না, সেই খাবারও খাবো, খেয়ে ওষুধ খেয়ে নেব, যা হয় হবে, এই চিন্তা ভাবনাই করতেছি। কারণ খুবই এতদিন অনেক কষ্ট করেছি, ইলিশ খেতে পারিনি, চিংড়ি খেতে পারিনি, ভয়ে ঠান্ডা লেগে যায় ভয়ে। এখন ভাবতেছি যে না, এরকম আর করবো না, খাবো। আর এই পেঁপেটা কত সুন্দর, একদম এটা কিন্তু মনে হচ্ছে লাল লাল না, এটা হচ্ছে একদম রানী গোলাপি কালারের মতো, ক্যামেরাতে এরকম লাইটের কারণে আসতেছে না। পেঁপেটা হচ্ছে পাহাড়ি পেঁপে, অনেক মিষ্টি ছিল। এই পাহাড়ি পেঁপে তো এদিকে ওরকম পাওয়া গেলেও দেখা যায় যে পরিপক্ক হয় না, একদম পানসে লাগে, মিষ্টি লাগে না, তাই কেনা হয় না। যদি ভালো পড়ে তাহলে ভালো লাগে। এই তো এই পেঁপেটা হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। তারপরে রান্না তো বাকি অর্ধেক হয়েছে, আর অর্ধেক করতেছি, একটু একটু টুকটাক করতেছি। আর এসে হচ্ছে রান্না করতেছি, সব কিছু তার দেখানো সম্ভব হয় না এক ভিডিওতে। সব কিছু দেখাতে গেলে দেখা যায় যে অনেক সময় লেগে যায়, কাজ করা হয় না। এটা কিন্তু সবার ক্ষেত্রেই, তাই অল্প অল্প করেই সবার সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি সব সময়ই। তাই এদিকে রান্না করতেছি, এটা একটু একটু শেয়ার করতেছি, আর বাকি কাজগুলো শেয়ার করতেছি না। আর আমার ট্রাইপডটা খুঁজতেছি, পাচ্ছি না, অনেক কিছু এলোমেলো হয়ে গিয়েছে। ট্রাইপডটা এখন পেলে একটু ভালোই হতো। ট্রাইপড ছাড়া সবসময় দেখা যায় যে হাতে নিয়ে ভিডিও করা দেওয়া সম্ভব হয় না। আমি যদিও হাতে নিয়ে সবসময় বেশিরভাগ ভিডিওই করি, ট্রাইপডে খুব কম সংখ্যকই লাগাই, তবুও মাঝে মাঝে কিন্তু দরকার হয়। আর এদিকে হচ্ছে একটু টেবিলটা মুছে নিচ্ছি, একটু একটু গুছিয়ে নিয়েছি টেবিলটা, গুছিয়ে তারপর একটু মুছিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে বাকি রান্নাটা করে নেব, কাজের ফাঁকে ফাঁকে তো বাকি কাজও করতেছি। আর আদিতা বুড়ি হচ্ছে কার্টুন দিচ্ছি, তাকে কার্টুন দেখতেছে, খেলতেছে। আর নতুন বাসা তো তার ওইভাবে কোনো ফিলিংস কাজ করে না, আমাদের বড়দের যেরকম খারাপ লাগে সে তো এরকম কিছু বুঝে না, কষ্টও লাগে না, তারই ভালো হয়েছে। সে তার মতো খেলতেছে, ঘুরতেছে, কার্টুন দেখতেছে, এই তো সে হচ্ছে তার মতো, তার মন তা যা চায় সে তাই করে এরকম। ওই বাসা থেকে এসে পড়েছি, তারপরে হচ্ছে আবার যাব, যেহেতু সব কিছুই একদমই নিয়ে আসা হয়নি, টুকটাক কিছু আছে, তাই হচ্ছে আবার যেতে হবে, আমিও যাব। আর আমাদের বাসা থেকে বেশি দূরে না, একদমই কাছে, রিক্সা দিয়েও যাওয়া যায় আর হেঁটেও যাওয়া যায়। তাই আবার যেতে হবে, যেতে আমাকে হবেই, কারণ হচ্ছে এখানে এক ভাবির কাছে তো ড্রেস বানাই, ওই ভাবির কাছে মাঝে মাঝে যাওয়া হবে। এদিকে যেহেতু চিনি না, নতুন এসেছি, ওইদিকে হচ্ছে কাজেও যাওয়া হবে, আর সবার সাথে দেখা সাক্ষাৎ করতেও মাঝে মাঝে যাওয়াই হবে। আর এদিকে টুকটাক কিছু গোছগাছ করে রান্নাটা শেষ করে হচ্ছে আদিতাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব, পরে হচ্ছে আমি একটু ফ্রি হয়ে বাকি কাজ করে নিব। আর রাতে অনেক লেটে ঘুমানোর কারণে ভালো লাগতেছে না সারাদিন, আসলে ঘুম কমপ্লিট না হলে আমি কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারি না, আমার ভালো লাগে না। ঘুমটা আমার খুবই প্রয়োজন, ঘুম ছাড়া আমি বুঝি না। দিনে কাজ করতে করতে ঘুম ঠিকই পাই, কিন্তু দিনে ঘুমানোর এরকম আমার অভ্যাস নাই। আর মেয়ের যন্ত্রণায় তো ঘুমানো যায় না, সে উঠে বসে থাকে, তাকে ঘুম পাড়িয়ে যদি আমি ঘুমাই সে মনে হয় আরও তাড়াতাড়ি উঠে এরকম। আর পরে কোনো ভিডিও করিনি, এটা হচ্ছে একটু বিকেলবেলার দিকে ছাদে যাচ্ছি ঘুরতে, যে ছাদটা কেমন এখনও তো দেখা হয়নি, একদিন শুধু দেখেছিলাম সন্ধ্যার দিকে, ভালোভাবে দেখা হয়নি, তাই ভাবলাম যে একটু যাই ছাদে। আর আমাদের বাসাটা একদম নিরিবিলি, মানুষ নাই, থাকলেও বের হয় না, আর খুবই ভালোই লাগে, খারাপ লাগে না আমার কাছে, এরকম অভ্যস্ত আমি, ভালোই লাগে। আর ছাদে এরকম মানুষজন যায় না কেউ, একদমই ফাঁকা ছাদ, মাঝে মাঝে কাপড় নিতে যায়। আর আমাদের ছাদে, আগের ছাদে তো বিকেলবেলা সবাই মিলে গল্প করতে ছাদে উঠতো, আর এই ছাদে একটা মানুষও নাই, ওইরকম গল্প করতে ভালোই লাগতো, সবাই মিলে বিকালে দেখা সাক্ষাৎ হতো, ভালো লাগতো। একঘেয়েমি বাসায় থাকতে থাকতে ভালো লাগে না, বাচ্চাদেরও ভালো লাগে না। আর এখানে আমাকে ছাদে উঠতে হবে আদিতাকে নিয়ে, সে ঘুরবে খেলবে, আমি একাই থাকবো, সমস্যা নাই। আর আমাদের বাসার ছাদ থেকে দেখা যায় যে সমুদ্র, পতেঙ্গা সি বিচ, সেটা আমাদের বাসার ছাদ থেকেই দেখা যায়। ওই যে বড় বড় জাহাজ দেখা যাচ্ছে, একটু হচ্ছে জুম করলে দেখা যায় জাহাজগুলা দেখা যাচ্ছে, এরকম সমুদ্রের পানি দেখা যায় না, কিন্তু জাহাজগুলা দেখা যায় একদমই কাছে দেখা যাচ্ছে, ওই যে এখানে দেখা যাচ্ছে।
যাই হোক সি বিচ তো আমরা যাই, সমস্যা নেই, এখান থেকে না দেখলেও সমস্যা নেই, না দেখা গেলেও সমস্যা নেই, কিন্তু ভালো লাগে। বাসাটা হচ্ছে একদম খোলামেলা, প্রথমেই তো বললাম একদমই খোলামেলা। আগের বাসাতে একদম ছিল, আশেপাশে অনেকই ছিল, রাস্তা ছিল, মেইন রাস্তা। এটা একদমই খোলামেলা, ভালো লাগে। বাসাটা আমার কাছে পছন্দ হয়েছে, আর আমিও তো এই বাসাটা পছন্দ করে উঠেছি। ছোট্ট হোক রুম, যাই হোক, কিন্তু বাসাটা ভালোই আছে, খারাপ না, সুন্দর। আদি তার বাবা বাসা চেঞ্জ করার পর থেকে বলতেছে আমি আর কলোনিতে উঠবো না, কলোনির নাম আমি কেটে দিব, আর বাসা চেঞ্জ করব না। এত কষ্ট জানলে বাসা চেঞ্জই করতাম না। এর খুবই কষ্ট হয়ে গিয়েছে, আসলে অনেক কষ্ট হয়েছে। আর যে লোকগুলা ভাড়া করেছিল তারা একদমই অলস ছিল, নিজেরা ওইভাবে কোনো কাজই করেনি। তার আদি তার বাবারও সাথে সাথে কাজ করতে হয়েছে, তার খুবই কষ্ট গিয়েছে আসলেই, আর আমারও খুবই কষ্ট গিয়েছে। আর যেহেতু একা হাতে, আর যে গরম, কোনো কাজে আসলে করে শান্তি নেই, প্রচুর গরম ছিল। এখন চিন্তা ভাবনা করলাম, ভয়ই পেলাম যে আবার অসুস্থ হয়ে যায় কি না। দুজন মিলে একদম ঘেমে একাকার, মনে হয় যে কোনো কাজ করতে গেলেই মনে হয় ঘেমে যাচ্ছি, এরকম অবস্থা। খুবই কষ্ট গিয়েছে আমাদের দুজনের উপর দিয়েই। আর বাতাস ছিল আজকে ছাদে অনেক। আবার পরের ভিডিওতে আবার আমাদের ছাদটা সুন্দর করে ঘুরে দেখাবো, সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব। এটা তো প্রথম দিন, তাই ওইভাবে হচ্ছে সব কিছু শেয়ার আর কি করব। আর গোছগাছি এখন পর্যন্ত আমার ঠিকঠাক হয়নি, গোছগাছ করি। আর আমার মেয়েটা যে দুষ্ট, যেখানে যা দেখে সেখানে হাত দেয়, এখান থেকে হাত ছড়িয়ে দিচ্ছি, বারবার এখানে শুধু হাত দিচ্ছে, এখানে শুধু হাত দিচ্ছে, এইরকম দুষ্ট। আর এখানে হচ্ছে সিঁড়িতে হচ্ছে উপরে উঠে গিয়েছে, পরে কিন্তু ব্যথা পাবে, সেটা বললেও সে শুনবে না। আর কিছু বললে হচ্ছে রাগ দেখিয়ে একদম শুয়ে পড়ে, ফ্লোর হোক যেই হোক, যে রাস্তাই হোক, সেখানে শুধু শুয়ে পড়ে, এই অবস্থা তার। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।